আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা যারা ধান খেতে মাছ চাষ করতে চান, তো তাদের জন্য আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তো আমি আশা করব আপনারা যদি এই বিষয়টি খেয়াল করেন বা আমার কথাগুলো ভিডিওটি এবং কথাগুলো শোনেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন বা ধান খেতে সমন্বিত মাছ চাষ করতে চাচ্ছেন, তো তাদের জন্য অনেক উপকার হবে। তো আমি আজকে আপনাদেরকে আমার জায়গা থেকে বাস্তব একটি অভিজ্ঞতা আসলে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি হচ্ছে যে আপনারা ইতিপূর্বেও আমার আগের ভিডিওগুলো দেখতে পাবেন যে আমার যে প্রজেক্টের এই অংশটা, এই জমিটাতে আমি কিন্তু ধান চাষ করছিলাম। তো ধান চাষ করার পরে আমি ওই যে বড় যে আমার পুকুরটা, ওটাতে রেনু করি এবং এটাতে জাস্ট 21 কেজি চারা মাছ আমি এখানে ছাড়ছিলাম। তো ছাড়ার পরে আমি দেখতে পেলাম যে আসলে আমার আয়তন অনুযায়ী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আয়তন অনুযায়ী 21 কেজি মাছ আসলে খুবই কম হয়ে যায় এবং তার ম্যাক্সিমামে ছিল হচ্ছে সিলভার এবং ব্রিগেড মাছ। তো আমি এই বিষয়টা একটু খেয়াল করলাম এবং আরেকটি বিষয় নোটিস করলাম যে ধান কাটার পরে পানি হলো যখন, তারপরে জমিতে মানে প্রচুর শ্যাওলা, মানে এত পরিমাণ শ্যাওলা হয়ে গেল যে যেটা আমি আসলে কল্পনা করতে পারছিলাম না। তো আমাকে কিন্তু অনেকে বলেও ছিল যে আসলে এইখানে আপনার পক্ষে কখনোই মাছ ছাড়া বা মাছ চাষ করা সম্ভব নয়, কেননা যে শ্যাওলা জমে গেছে, যে লতা পাতা হয়ে গেছে, বা এখানে আপনি কীভাবে মাছ ছাড়বেন, বিশেষ করে শ্যাওলা, যে এই শ্যাওলার মধ্যে কোনো মাছই হবে না। এমনকি অনেকে বলেছিল আমাকে যে আসলে এই শ্যাওলায় মাছ ছাড়লে মাছ আসলে দম আটকে মারা যাবে। তো আসলে আমি তাদের কথাকে কর্ণপাত করিনি। তো আপনারা সকলেই অবগত আছেন যে আমি আসলে নিজের মতবাদ বা নিজের জায়গা থেকে আমি সকলের সাথে পরামর্শ করি, কিন্তু সকলের পরামর্শ শেষে আমি কিন্তু কারোই ডিসিশনে কোনো প্রকার কাজ করি না। আমি সকলের পরামর্শ শুনি এবং সকলের পরামর্শ শোনার পরে আমার যে পরামর্শটাকে বেস্ট মনে হয়, অথবা সকল পরামর্শের সমন্বিত একটা আমি রূপ বের করি এবং সেই পর্যায়ে বা সেই উপায়ে আমি আমার কাজগুলোকে আমার মতো করে করার চেষ্টা করি। তো আমি যখন দেখলাম যে আমার পুকুরে প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছে, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলি এতটাই শ্যাওলা পরিপূর্ণ ছিল যেটা আসলে কল্পনা করা, মানে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে কী পরিমাণ শ্যাওলা ছিল। তো আসলে এত পরিমাণ শ্যাওলা ছিল যে আমিও নিশ্চয়ই আসলে অনেকের কথা শুনে আমিও একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম যে আসলে কী নাতে কী হয়। তো তারপরে যাই হোক, আমার যখন এই রেনু মাছগুলো হয়ে গেলো, আমি জাল ওখানে ফেললাম। তো জাল ফেলার পরে দেখলাম যে আমার ওখানে যে সরপুঁটি মাছগুলো ছিল বা সরপুঁটির যে রেনুটা ছিল, তো ইনশাল্লাহ ওটার গ্রোথ মোটামুটি অনেক ভালো ছিল। তো তারপরে আমি একটা প্ল্যান করলাম যে আসলে আমার এই জমিতে যে পরিমাণ শ্যাওলা বা যে পরিমাণ ময়লা আবর্জনা বা ধানের যে রাবিশগুলো বা ময়লাগুলো এখানে জমা হয়েছে, তো আমি যদি এখানে সরপুঁটি মাছটাকে এখানে ছাড়তে পারি, তো আমার মনে হয়েছিল যে আমি এখান থেকে একটা ভালো সুবিধা পাবো। কেননা আপনারা জানেন সরপুঁটি মাছ আসলে একটি খাদক মাছ। এরা লতা পাতা, মানে অর্থাৎ যাবতীয় আবর্জনা, খড়কুটে যে কচি কচি পাতা বা ঘাস, এগুলো খেয়ে থাকে। তো সেই প্ল্যান অনুযায়ী আমার ওই রেনুর পুকুর থেকে 3 মণ সরপুঁটি মাছ এখানে গত বৃহস্পতিবার এখানে দিয়ে দিই। আজকে হচ্ছে শুক্রবার, অর্থাৎ আজকে 8 দিন। আজকে 8 দিনের মাথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমার শ্যাওলার পরিমাণ একদমই নাই, একদমই নাই। মানে জাস্ট হয়তো 10% আছে, 90% চলে গেছে। এখন কিছু আগাছা এবং ময়লা আছে এবং চারদিকে দেখা যাচ্ছে যে আপনাদের কিছু ঘাস লতাপাতা আছে। আমি আসলে এটা এখন ওইভাবে পরিষ্কার করিনি, কেননা যেহেতু আগে ময়লার পরিমাণ বেশি বা
এই ঘাসের পরিমাণ বেশি, তো আমি চাচ্ছি যে মাছ আসলে এই যে মাছের যে বিষয়গুলো সেটা আরেকটু পরিষ্কার করে খেয়ে নিক, তারপরে আমি পর্যায়ক্রমে এক সাইড করে কাটবো এবং এটাকে আমি আমার মাছের খাদ্য হিসেবে আবার ব্যবহার করব। তো আমি সকল যারা ধান খেতে মাছ চাষ করতে চান সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি যে আসলে ধান খেতে মাছ চাষ খুবই সহজ একটি মাধ্যম। আপনি যদি আপনার জায়গাটিকে সঠিক ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন, অবশ্যই সফল হবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।